নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আমি আসিনি। আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে। তো আমি এটা তৈরি করব সেটা করার জন্য কি কি লেগেছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি একটু তুলো, আর আছে এখানে ন্যাপথলি, যে ন্যাপথলি কাপড়ে ব্যবহার করি, আর আছে এখানে নিম পাতা আর সর্ষের তেল। এগুলো দিয়ে আমি এটাকে তৈরি করব। তো চলুন আমি এবার শুরু করি। তো সবার প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এত মশার উৎপাত, মশার হাত থেকে বাঁচতে আমরা সবাই অল আউট বা মশা মারা ধূপ ব্যবহার করে থাকি। তো এগুলো যে খুবই একটা ভালো জিনিস শরীরের পক্ষে তা তো নয়, কিন্তু মশার হাত থেকে বাঁচতে গেলে এগুলোকে আমাদের ব্যবহার করতে হয়। আর বাচ্চাদের জন্য তো এগুলো খুবই ক্ষতিকারক। তাই এই জিনিসগুলো ব্যবহার না করে যদি একটু অন্য পদ্ধতিতে আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সেটা খুবই ভালো হয়। আর যাতে সেটা শরীরেরও কোনো ক্ষতি করবে না, এমনই একটা জিনিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। এতে বন্ধুরা শরীরে মানুষের কোনো ক্ষতি করবে না, আবার মশাও চলে যাবে। তো দেখুন আমি পেঁয়াজ দুটোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। মুখের দিকটা কেটে নিলাম, খুব বেশি করে মুখের দিকটা কেটে ফেললে হবে না, শুধু শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর বসছে পেঁয়াজটা। এবার পিছন দিকটাকেও একটু কেটে নেব। তো দেখুন একটা কাটা হয়ে গেল, ওটাকেও একইভাবে কেটে নেব। মুখের দিকটা খুব বেশি করে কেটে ফেললে হবে না বন্ধুরা, এই দেখুন শুধু শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমার দুটো পেঁয়াজই দেখুন কাটা হয়ে গেছে, আর কত সুন্দর বসছে পেঁয়াজ দুটো। এবার আমি একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে দেখুন আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে শুধু মাঝখানটাকে একটুখানি খাল করে, এই দেখুন এইভাবে আমি পেঁয়াজের ভিতরের শাঁসটাকে বার করে দেবো আস্তে আস্তে। আর পেঁয়াজটাকে একটু খাল করে নেব, ভিতরটা একটু খাল করে নেব। পুরোটাই গোটা থাকবে পেঁয়াজটা, শুধু মাঝখানটা ভিতরটা একটু খাল করে নেব। পেঁয়াজের ভিতরের শাঁসটাকে তুলে বাদ দিয়ে দেবো, দিয়ে একটু খাল করে নেব। আস্তে আস্তে করে করতে হবে কাজটা, বেশি তাড়াহুড়ো করলে হবে না। দেখুন আমি কিভাবে চামচের পিছন দিয়ে ভিতরের শাঁসটাকে বার করে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ভিতরের শাঁসটাকে বার করে দেব। এইভাবে দুটো পেঁয়াজকেই আমি করে নেব একইভাবে। তো দেখুন কত সুন্দর ভিতরটা খাল হয়ে গেল, অথচ পেঁয়াজটা গোটা থাকলো। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে, এটাকেও আমি রেডি করে নিয়েছি। তো দুটো পেঁয়াজই আমি দেখুন খুব সুন্দর করে খাল করে নিয়েছি, আবার পেঁয়াজ দুটো গোটাও আছে। এবার এখানে নিয়েছি ন্যাপথলি। তো বন্ধুরা আমার ন্যাপথলিগুলো একটু ছোট ছোট, আপনাদের যদি বড় ন্যাপথলি আপনারা পান তাহলে বড় বড় ন্যাপথলিও নিতে পারেন। আমি এখানে ছোট বলে আমি দুটো ব্যবহার করছি, আর আপনারা যদি বড় বড় ন্যাপথলি পান তাহলে একটা দিলেও হবে। এই সাদা কাগজটার মধ্যে আমি দুটো ন্যাপথলি রেখে কাগজটাকে উল্টে দিলাম। এবার ন্যাপথলিগুলোকে আমি গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা ন্যাপথলি দুটোকে আমি গুঁড়িয়ে নিয়েছি, খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে।
এবার এই ন্যাপথলির গুঁড়োটাকে একটা পেঁয়াজের মধ্যে আমি ঢেলে দেব। একটা পেঁয়াজের মধ্যে আমি ঢেলে দিলাম। আবারও দুটো ন্যাপথলি নিলাম, এটাকেও একইভাবে আমি গুঁড়ো করে নেব। এইভাবে পেপারের মধ্যে গুঁড়ো করলে গুঁড়োটা নষ্টও হবে না, আবার ঢালতেও সুবিধা হবে। আর মাটিতে করলে কি হয় বন্ধুরা, মাটিতে অনেকটা লেগে যাবে, তুলতে অসুবিধা। তাই এরকম একটা পেপারের মধ্যে গুঁড়ো করে নেবেন, তাহলে ন্যাপথলিটা ঢালতেও সুবিধা হবে আর মাটির থেকে তুলতেও অসুবিধা হবে না। তো দেখুন আবারও আমি গুঁড়ো করে নিয়েছি দুটো, এটাকেও আর একটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ন্যাপথলি দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, এ দুটোকে সাইডে রেখে দিলাম। এবার যে নিম পাতাগুলো নিয়েছিলাম সেগুলো ডাঁটি থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁচি দিয়ে আমি নিম পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আপনাদের এই মশা তাড়ানো পদ্ধতিটা কেমন লাগছে? যদি এটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নিম পাতাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর অবশ্যই বন্ধুরা একবার এটা বানিয়ে বাড়িতে ব্যবহার করে দেখবেন, একটাও মশা থাকবে না, শরীরেরও কোনো ক্ষতি করবে না। তো দেখুন বন্ধুরা, আমি নিম পাতাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একপাশে রেখে দিলাম। এবার এখানে দেখুন আমি তুলো নিয়েছিলাম, এখান থেকে কিছুটা তুলো নিয়ে নিলাম, দিয়ে এটাকে বেশ চওড়া করে পাতলা করে এটাকে বিছিয়ে নেব। এই দেখুন হাতে করে টেনে টেনে এটাকে বেশ চওড়া করে নেব। দেখুন তুলোটাকে আমি এইভাবে টেনে টেনে বেশ চওড়া করে সমান করে নিয়েছি। এবার ওই টুকরো করা নিম পাতা এর মধ্যে দিয়ে দেব। কিছুটা নিম পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই তুলোটাকে আমি মুড়িয়ে মুড়িয়ে এটাকে মানে ভাঁজ দিয়ে এটাকে লম্বা করে রোল করে নেব। আমরা সন্ধে জ্বালানোর সময় যেমন প্রদীপে সলতে দিই, সেটা একটু সরু করি বন্ধুরা, আর এটা একটু মোটা করব। দেখুন এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমান করে নিয়েছি। এইবার একটা পেঁয়াজের মধ্যে এটাকে আমি দিয়ে দেব, আস্তে আস্তে করে পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। তেলে আস্তে আস্তে ভিজে যাচ্ছে তুলোটা। পুরোটাই তেলের মধ্যে ভিজে গেছে। এইবার মুখটা একটু সরু করে দেব। দেখুন মুখের কাজটা আমি একটু সরু করে দিলাম। আবারও একটা ওইভাবে বানিয়ে নেব। এ তুলোটাকেও একইভাবে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে এইভাবে নিম পাতাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এই একইভাবে আমি মোটা করে সলতের মতো বানিয়ে নেব।
এটাও রেডি হয়ে গেল। এটাকেও আরেকটা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। পুরো তুলোটাই তেলেতে ভিজে গেছে। এরও মুখটাকে একটু সরু করে দেব। তো দুটোই আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর যে তেলটা ছিল এটাও একটু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি জেলে দেখাচ্ছি বন্ধুরা। এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে ঘরের মধ্যে দিয়ে মশা তাড়াবেন। দেখবেন একটাও ঘরে মশা থাকবে না, আর শরীরে কোনো ক্ষতিও করবে না। আর তেলটা যখন শেষ হয়ে যাবে বন্ধুরা, আবার এর মধ্যে একটু করে তেল দিয়ে দেবেন। এটা অনেক দিন পর্যন্ত চলবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকে রাখলাম, আবার আসবো অন্য দিন আপনাদের সামনে অন্য কোনো একটা চমক নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।